আমরা যখন দোকানে চা খাচ্ছিলাম, এক দুর্গাপুরে এক মুরব্বী লোক সে বলছে যে ওখানে একটা গরু মারা গিয়েছে, এই কারেন্ট শর্ট খেয়ে গরু মারা গিয়েছে। গেলি আমরা ওখানে থেকে দ্রুত আমি সাইকেল নিয়ে চলে আসি, এসে দেখি যে গরুওয়ালা ওনার মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। ধোয়া বেরোলি আর যে ডেঙ্গু, সাদা ডেঙ্গু, সেই দিক থেকে পাশে পড়ে রয়েছে, মুখ দিয়ে গেঁজা বেরোচ্ছে। তা আমি দেখছি যে এখানে কোনো উপায় নেই, মানে লাইন ছাড়ানোর কোনো উপায় নেই। তখন পাশে ছিল মই, আমি ওই মই দিয়ে 2-3 বার আঘাত করে যখন আমি তারটা ছিঁড়তে পারলাম, তার ছেঁড়ার পরে তারপর মনে করেন যে এই তারের মুখ দিয়ে ধোয়া বেরোনো বন্ধ হয়েছে এবং ডেঙ্গুর আরও লোকজন এসে ওকে উদ্ধার করে নিয়ে যে এখান থেকে নিয়ে গিয়েছে। আমি সকালে এসে দেখি সে এখানে লাশ পরে রয়েছে, তো হাতে তার রয়েছে। আমি তার শুরুতে যাচ্ছিলাম, তো আমি ভয়টা তার হাত দিইনি। তারপর আমি ওই বাঁশই দিয়ে তার উঁচু করে সরাতে গেছি। যে খানিকে পর দেখি সবাই তারটা ছুঁড়ে গেল, আর 5-6 জন ধরে ওর হসপিটালে নিয়ে ডাক্তার কাছে নিয়ে গেছি। ডাক্তার কাছে নিয়ে যায়, ডাক্তার কাছে মৃত্যু। এটা আর কি আইনে নেই, নিয়মে নেই, যা করা সম্পূর্ণ অবৈধ। ঠিক সেই কাজটাই সে করেছে, ওই তার নিজের ভুঁই বাদ দিয়েও মানুষের ভুঁইতে এক হিসাবে আপনার মনে করেন যে তার দিয়ে বিদ্যুৎ দিয়ে থিয়েছে আর কি, কারেন্ট। তা আপনার মনে করেন সকালবেলা আসছে বাদামের ভুঁইতে, এই ভুঁইতে বাদাম লাগাবে আর কি, ভুঁই চষার জন্য আসছে। আসার পরে যখন নাঙল ওরা চষছে, প্রথম একটা পাক মেরে 10 হাতও যায়নি আর কি। তখনই আর কি ওই কারেন্টে ধরে ওই জায়গায় যে গরুওয়ালা সে আহত হয়েছে, আর যার জমি সে মারা গেছে। আহত ব্যক্তি এখন হসপিটালে চিকিৎসাধীন আছেন। আর আপনার একটা গরু মারা গেছে, এতটুকুই জানি আর কি। আমরা প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করছি। ঘটনা বিষয় এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে আইনি প্রক্রিয়া অবস্থা আছে, তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই প্রাথমিকভাবে যেটা জানছি, এটা লাশের ময়না তদন্ত হবে, ময়নাতদন্তের রিপোর্ট আসবে, তারপরে যে গরুটা মারা গেছে এ বিষয়ে প্রাণী সম্পদ দ্বারা পরীক্ষা নিরীক্ষা করানো হবে।